বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সেক্স কেন দিলেন। সেক্স কেন দিলেন? সেক্স কি শুধু যৌন সংভোগ, আমোদ ফুর্তি জন্যই দেওয়া হয়েছে? আমি যখন চারপাশের পরিস্থিতি ফেসবুক, পত্রিকার মাধ্যমে, খবরাখবরের মাধ্যমে দেখতে পাই, নারী পুরুষের বিচ্ছিন্নতা, ঝগড়া, পরকীয়া প্রেম, এই ধরনের আরো হাজার রকমের ঘটনা দেখে মনকে খুবই তাড়িত করে। মানুষের এই ব্যবস্থাপনা দেখে, মানুষের এই চরিত্র দেখে মনকে খুবই আকাঙ্ক্ষিত, মনকে খুব ব্যথিত করে। কিন্তু না, তখন ভাবি যে নিশ্চয়ই এর একটা মহৎ উদ্দেশ্য আছে, যার জন্য এই সেক্স দেওয়া হয়েছে। সেক্স শুধু যৌন কামনা প্রবৃত্তি বা নিবারণ করার জন্য দেওয়া হয় নাই। এতে পারিবারিক বন্ধন, ভালোবাসা, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো বংশ বিস্তার। সেক্স ছাড়া বংশ বিস্তার সম্ভব নয়। বংশ বিস্তার সেক্সের মাধ্যমে হইলে হয় বলেই সারা পৃথিবীতে সচরাচর ছাড়া কোনো একটি মানুষ আরেকটি মানুষের সাথে অঙ্গের কোনো মিল হয় না। সেক্সের মাধ্যমেই ডিএনএর যে গুণ চরিত্র পাওয়া যায়, সেই গুণ চরিত্র একজনের তা অন্যজনের সাথে মিলে না, সাংঘর্ষিক হয় না। তাই সেক্স যে অযথা সৃষ্টি করা হয়েছে তা নয়। মহাবিশ্বের সম্প্রসারণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সেক্স সৃষ্টি করেছেন। তা না হলে ভিন্ন চরিত্রের, ভিন্ন গোত্রের, ভিন্ন আকৃতির মানুষ সৃষ্টি হতে পারত না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেক্স সৃষ্টি করেছেন, এবং এই সেক্স সাধারণত ডিএনএর মাধ্যমেই চলে আসে। একজনের অঙ্গ থেকে আরেকজনের অঙ্গের পুরুষ সত্তা আরেকজনের মহিলা ডিম্বাণুর সাথে মিশে এই সেক্স একত্রিত হয়ে সৃষ্টি হয় মানুষের। কিন্তু এই সেক্স যখন কেন উন্মাদনা করে মানুষকে, সেই উন্মাদনা করার কারণ হলো যখন মানুষের যৌবন প্রাপ্ত হয়, তখন তার সত্তার ভিতরে, তার মাধ্যমে পৃথিবীতে যে সত্তাগুলি আসবে, যে প্রাণ সত্তাগুলি আসবে, তারা কিন্তু তার মাথায় এসে, তার রক্তে এসে বর করে। তখন সে সেক্স করতে উন্মাদ হয়ে যায়, বা সেক্সের নেশায় সে সেক্সের নেশায় সে উদ্বিগ্নতাকে উৎসাহিত হয়ে আনন্দ প্রকাশ করতে থাকে তার যৌবন সঙ্গীর সাথে। যাই হোক, এই সেক্স সৃষ্টি করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, যেটা আমরা বলবো সেটা হলো সৃষ্টি জগতের যে মানুষ, সে মানুষের দেহ, চরিত্র, গঠন, রূপ এগুলি ভিন্নতার জন্য, এবং সর্বোপরি মানুষের বংশ বৃদ্ধি করার জন্যই এই সেক্স সৃষ্টি করা হয়েছে। এটা শুধু মানুষের ভিতরেই নয়, প্রাণীদের ভিতরেও এই সেক্স আছে।
তবে তাদের আকৃতি আহ, খুবই যে একবার মানে মানুষের মতো এমন আহ, বিচিত্রময় হয় না। তারা হয়তো অনেকটাই সিমিলার হয়ে থাকে। যাই হোক, এই সেক্স সুপথে ব্যবহার করা যায়, আবার অন্যায় পথে ব্যবহার করা যায়। অন্যার পথে ব্যবহার করলে সে পাপী, সে দুজকি হবে। তার এই সেক্স ব্যবহারের জন্য কোনো অঘটন ঘটলে এর দায় তার গায়ে সে পড়বে। সুতরাং বৈধ পথে সেক্স ব্যবহার করা আল্লাহ বৈধ করে দিয়েছেন, এর জন্য নেকও দিয়েছেন। সুতরাং সেক্সকে কামকেলিপনা মনে করা যাবে না। সৃষ্টির সম্প্রসারণের জন্য সেক্স করা জরুরি, এবং এই সেক্স করা জরুরির জন্যই আল্লাহ মানুষের ভিতরে এই সেক্সের প্রবৃত্তি ঢুকিয়েছেন। আমি অনেক সময় মনে মনে ভাবতাম, আয় আল্লাহ, তুমি এই সেক্স প্রবৃত্তি মানুষের মধ্যে দিয়েছ, আর এখন এত রক্তারক্তি, এত সমাজের বিশৃঙ্খলা, এগুলি ঠেকিয়ে না দিলেই তো পারতে। কিন্তু না, গভীরভাবে আমি চিন্তা করে দেখেছি, এই সেক্স না ছাড়া মানুষের বংশবৃদ্ধি করা সম্ভব নয়। মানুষের চরিত্রের গুণাগুণ পার্থক্য করা সম্ভব নয়। মানুষের দৈহিক গঠন, দেহ অবয়ব ভিন্নতা করারও কোনো সম্ভাবনা নেই। তাই আল্লাহর রাজ্য সম্প্রসারণের জন্যই আল্লাহ এই সেক্স সৃষ্টি করেছেন। এটা দোষের কিছু নয়, এটা বৈধ পথে আমল করাই হলো আল্লাহর বিধান। সুতরাং আসুন আমরা বৈধ পথে সেক্সকে ব্যবহার করি। এই সমাজ থেকে পরকীয়া প্রেম বা অবৈধ ভালোবাসা, লিভ টুগেদার ইত্যাদি সমস্ত কিছুর বিপক্ষে গিয়ে আমরা সঠিক পন্থায় সেক্স প্রয়োজনে সেক্স ব্যবহার করি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।